আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন যে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, সুদ প্রদানকারী, সুদ কারবারির সাক্ষী এবং সুদের চুক্তি লেখককে অভিশাপ দিয়েছেন। চিন্তা করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কাজের জন্য অভিশাপ দেন, সেই কাজটি কত বড় ঘৃণিত এবং পাপাচার সেই কাজটি হতে পারে। অন্য একটি হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে শুনে সুদ খায় এবং সুদ দেয়, সুদ প্রদান করে, সুদের সাক্ষীর সাথে জড়িত, সুদের লেখালেখির সাথে সম্পর্ক আছে, এরকম ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন অভিশাপ দিবেন। অর্থাৎ কিয়ামতের দিন অভিশাপ দেওয়ার মানে হচ্ছে এই যে হাসরের ময়দানে শেষ বিচারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ব্যক্তিদের দিকে ফিরে তাকাবেন না, তাদের ব্যাপারে কোনো ধরনের সুপারিশ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদের ব্যাপারে কোনো ধরনের সুপারিশ না করেন, তাহলে তাদের অবস্থা কি হতে পারে আপনি চিন্তা করে দেখেন। তাদেরকে ওই দিন হাসরের ময়দানে তিরস্কারের কথা বলেছেন, তাদেরকে তিরস্কার করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস অনুযায়ী যাদের ব্যাপারে তিরস্কার করা হয়েছে সেই সমস্ত কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেককে হেফাজত করে, আমরা যাতে বেঁচে থাকতে পারি, সুদের সাথে সম্পর্ক না রাখি এবং সুদের সাথে লেনদেন আছে এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারেও, এই সমস্ত লেনদেনের ব্যাপারেও সাক্ষী এবং লেখার সাথে সম্পর্ক না হই। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে প্রত্যেকের তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ।